আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে একটি গল্প নিয়ে আসলাম। গল্পটির নাম হচ্ছে এইরকম কপাল কয়জনার। গল্পটি শুরু করা যাক। ফ্যামিলির সম্মতিতে শহরের এক বিরাট বড়লোকের ছেলের সাথে ঠিক হয় বিয়ে। কে জানতো সেই বড়লোক ছেলের পছন্দ ছিল অন্য আরেকজনকে। দিন বিয়ের অনুষ্ঠানে বউ সেজে বসে ছিলেন সাদিয়া। চারিদিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বর কখন আসবে সেই অপেক্ষায়। কিছুক্ষণ পর বর চলে আসলো। বরের পিছনে পুলিশ চলে এলো। পুলিশের বিয়ের অনুষ্ঠানে এসে বরকে তুলে নিয়ে যায় বরে মাদক মামলায় অভিযুক্ত থাকার কারণে। এই কথা শুনে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সাদিয়ার বাবা সবাইকে বলেন, এই ব্যাপারে আমার মেয়েকে কেউ কিছু বলবেন না দয়া করে, কারণ আমার মেয়ের হার্টে বিরাট প্রবলেম আছে। এই কথা আমার মেয়ে শুনতে পেলে কষ্টে মরে যেতে পারে। তাই সাদিয়ার বাবা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত একজন ছেলে খুঁজতে থাকেন শুধু মেয়ে সাদিয়াকে বাঁচিয়ে রাখার জন্য। একদিকে বিয়ে খাওয়ার দাওয়াত শুরু হলে সাদিয়া তার এক বান্ধবীকে জিজ্ঞেস করলো, বর আসেনি এখনো? তখন সাদিয়াকে বললেন, বর আসতে এখনো 30 থেকে 40 মিনিট লাগবে, রাস্তায় জ্যামে আটকা পড়ে আছে। সাদিয়া তখন বান্ধবীকে বললেন, মামুন কি আমার বিয়েতে এসেছে নাকি? আর এই মামুন হলো সাদিয়ার বয়ফ্রেন্ড। একটু পর সাদিয়ার বান্ধবী মামুনকে খুঁজে বের করলো এবং সাদিয়ার বাবার কাছে নিয়ে গিয়ে বলল, আঙ্কেল, আমার কাছে একজন ভালো পাত্র আছে। ছেলে খুব ভালো এবং একজন একজন সরকারি চাকরি করে। সাদিয়ার বাবা ছেলেকে দেখতে চাইলেন। সাদিয়ার বান্ধবী মামুনকে সাদিয়ার বাবার কাছে নিয়ে আসে। সাদিয়ার বাবা তখন মামুনকে সাথে করে নিয়ে একটি পার্লারে সাজিয়ে নিয়ে আসে, বিয়ে পড়িয়ে দেন। সাদিয়া মামুনকে দেখে অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি না আমাকে অন্য একজনের সাথে বিয়ে ঠিক করেছিলে? তখন সাদিয়ার বাবা সাদিয়াকে বললেন, মারে, তোমার নসিবে যে থাকিবে সে যত দূরেই থাকুক তুমি তাকে পাবে। এটা এটা কেউ কাইরে নিতে পারবে না। এই কথা শুনে সাদিয়া কেঁদে উঠল। বাবা বললেন, আমি জানতাম এই ছেলেকে তুমি পছন্দ করো, তাই তোমার মানুষ আল্লাহ যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে।